এক উটের গল্প। উট কোনোভাবে কিছু তার সুকৃতি ছিল, পূর্বজন্মের কথা তার মনে। তো উট হয়েছে তপস্যা করল। তপস্যা একটি কর্ম, কর্মের একটা ফল হবে। তপস্যা কর্মের ফল। ভগবান বললেন, বলো কি বর চাও? সাংসারিক। তো এই উটটা একটু কুড়ে বলছে, আমার ঘাড় বিরাট লম্বা যেন হয়ে যায়, 1 যোজন লম্বা, যাতে আমাকে ঘাস খাওয়ার জন্য এদিক সেদিক না যেতে হয়। তাহলে আমি বসে থাকবো আর আমার ঘাড় এই জিরাফের মতো, যদি আপনি কল্পনা করেন, সেখান থেকে যেখানে যা আছে আমি খেয়ে নেব। কি বলা যাবে? দিয়ে দিলেন ভগবান, ঘাড় হয়ে গেল তার লম্বা, আরামসে বসে থাকে, কি করে ভগবান জানে। এখন সে এত লম্বা হয়ে গেছে, একবার বিরাট বৃষ্টি পড়েছে, তোর মুখটা কোথায়, শরীর কোথায়, মুখটাকে কোথাও রাখতে হবে, তা একটা গুফায় রেখে দিয়েছে বৃষ্টি থেকে বাঁচার জন্যে। আর ইতিমধ্যে এক শেয়াল মাংস খায়, সেও সেখানে শরণ নিয়েছে, এমন ভয়ঙ্কর বৃষ্টি, তার কোনো আহার নেই। তখন বসে বসে সে দেখলো উটের একটা মুখ ওখানে রয়েছে, ওইটাকে আস্তে আস্তে খেতে শুরু করেছে। এখন তার ঘাড় এত লম্বা যে যতক্ষণে উটটা বুঝবে যে কি হচ্ছে আর সরাবে, ততক্ষণে ওর মুন্ডুটা কেটে খেয়ে নিয়েছে। উট সেখানেই শেষ। আপনারা যারা এই পুরাণ আদির কাহিনী জানেন, মহাভারতে কিছু কিছু কাহিনী দেখছেন, চণ্ডী আদি যারা শুনেছেন, দেখবেন প্রায় এরকম হয় যে আমাদের জীবনে এমন একটা চাহিদা থাকে যে ওই চাহিদা যদি পূর্তি হয়ে যায়, ওইটাই আমাদের সর্বনাশের কারণ। তো এখানে বলছেন যে আলস্য হচ্ছে সমস্ত দোষের মূলে।